সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানের এই গহীন রজনীতে যে যেখান থেকে দেখছেন এখন টিভি, প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী, আর শুরু করছি প্রতিদিনের মতো রমজান উপলক্ষে আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, সারাটি রমজান ধরে আমরা প্রয়াস চালিয়েছি আপনার তেলাওয়াতটা যেন সুন্দর হয়, শুদ্ধ হয়, আর আপনি যেন কোরআন বুঝে পড়েন সেটির ব্যাপারেও আমরা তাগিদ দেবার চেষ্টা করেছি। দর্শক, আজকে রমজানের শেষ দিন এবং শেষ রজনী। এর পরের রমজান আমরা পাবো কি পাবো না আল্লাহ তাআলাই ভালো জানেন। এই রমজানে আমাদের যে প্রয়াস ছিল, সাধনা ছিল, চেষ্টা ছিল, আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। দর্শক, বিগত সকল পর্বে আমরা বহুমুখী জিনিস শিখেছি। আমরা বর্ণ পরিচয়, বর্ণ পরিবর্তিত রূপ, এর মাখরাজ এবং বর্ণকে কেন্দ্র করে শব্দ পড়া, বাক্য পড়া, শব্দ এবং বাক্য পড়বার ক্ষেত্রে যত রকম ব্যাকরণ, যে ধরনের তাসবিহ আছে, তাহলিল আছে, বা বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সারা মাস শিখবার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আজকে আমরা সূরা বাকারা আমরা পড়ব ইনশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত আছে সাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সাদ, আমরা দুজনে মিলে আমরা আমাদের দর্শকদেরকে ইনশাআল্লাহ তেলাওয়াতের শুদ্ধতা সহ আমরা শেখাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, আগেই বলেছি যে আজকে সূরা বাকারা শুরু করব। তো যেহেতু কোরআন আমরা শুরু করছি, আপনারা ধরে নেন যারা এমনও হয়তো কেউ থেকে থাকতে পারেন যে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন এই আয়োজনে অংশ নিয়েছেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে নিজের তেলাওয়াতকে শুদ্ধ করে আজকে ভার্চুয়ালি আপনিও হাতে নিতে যাচ্ছেন মহাগ্রন্থ আল কোরআন। তো যেহেতু হাতে নিতে যাচ্ছেন, একজন কনফিডেন্ট পাঠক হিসেবে, একজন শুদ্ধতা সহ যিনি পড়তে পারেন এমন পাঠক হয়ে যিনি যাত্রা শুরু করছেন আজ থেকে, তাদের জন্য থাকলো অনেক অনেক শুভকামনা এবং দোয়া এবং কিছু নসিহা। সেই নসিহাটাই করতে চাই এভাবে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে নিশ্চয়ই আমি এ কোরআনকে নাজিল করতে চেয়েছিলাম পাহাড়ের উপরে, ওয়াল জিবাল এবং জমিনে, ওয়াল আরদ জমিনের উপরে, সামাওয়াত আকাশসমূহের উপরে। আমি সকলের উপর এই কোরআন নাজিল করতে চেয়েছিলাম, কিন্তু তারা প্রত্যেকেই কোরআনের এই ভার বহন করতে পারবে না মর্মে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ এর বোঝা, এর ভার, এর জন্য উপযুক্ত আমরা নই। অবশেষে মানুষ রাজি হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালামে পাকের ওজন বা ওয়েট ক্যারি করার জন্য, বা এটাকে রিসিভ করার জন্য বা গ্রহণ করার জন্য মানুষ আল্লাহকে বলেছে যে আল্লাহ আমরা এটার ভার গ্রহণ করব। আল্লাহ তাআলা তখন একটু তার বান্দা তো পরম স্নেহের, তিনি বলেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। তুমি এই কাজটা করলে, ইন্নাহু নিশ্চয়ই, কানা যালুমান জাহুলা তুমি নিজের সাথে জুলুম করলে এবং জাহেলের মতো কাজ করলে, মূর্খের মতো কাজ করলে। তার মানে কোনো দুর্বল সন্তান যদি বাবার কাছে বলে যে আমি এই কাজটা করতে চাই, তখন বাবা যেমন আদর করে বলে না তুই একটা মূর্খের মতো কাজ করলি, কিন্তু বাবা কিন্তু খুব খুশি হয়। আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়েছেন, কিন্তু বলে যে তুমি এই কোরআনের বোঝা যে নিলে, তুমি নিজেকে জাহেলের মতো কাজ করলে, মূর্খের মতো কাজ করলে এবং নিজের উপর জুলুম করলে। তার মানে এটা কঠিন। এর মাধ্যমে যেই মেসেজটা আমরা নিতে পারি দর্শক, সেটি হচ্ছে কোরআনটা কি আসলে? কোরআন মানুষকে পথ দেখায়। কোরআন কথা বলে বায়ানুল লিন্নাস, মানুষের জন্য কথা বলে। কোরআন হচ্ছে একটা কথার কিতাব, যে কথাগুলো মানুষকে সুখ, সমৃদ্ধি, শান্তি, মুক্তি, নাজাত দেবে দুনিয়াতে এবং আখিরাতে। আমরা একটু
তা আবুস তাসমিয়া সহ তোমার কাছে শুনবো, পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পড়ো। ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। জি, আমরা মোটামুটি পড়লাম। দেখুন দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাক শুরু করে কি বলছেন। প্রথমে তো আছে আলিফ লাম মিম। আমরা আগেই জেনেছি যে এরকম আলিফ লাম মিম, ত হা, এরপরে হা মিম, আইন সিন কফ, এগুলো হরফে মুকাত্তিয়াত বা বিচ্ছিন্ন অক্ষর। এগুলোর অর্থ আমরা জানি না। কোনো মুফাসসিররা নানান রকম ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন, কিন্তু আবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন যে আল্লাহ আপনি ক্ষমা করে দেবেন যে আমরা এটা বোঝার চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ তাআলা এটি নিষেধ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনার মাধ্যম দিয়ে। তো পরবর্তীতে কি আসছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে যদি কেউ আমরা কোনো বই লিখি তাহলে বইয়ের মুখ বন্ধে প্রথমেই আমরা কি লিখে দিই। আমরা দেখি যে পাঠক বা দর্শক কি লেখেন। যিনি লেখক তিনি কি লেখেন। তিনি লেখেন যে আমার এই লেখায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে পরামর্শ দেবেন, পরবর্তী সংস্করণে আমরা এটা ঠিক করে নেব, এমনভাবেই বলেন। কিন্তু আল্লাহ তাআলা শুরুতেই বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ভুল তো নাই, কোনো রকম সন্দেহ করার কোনো সুযোগই নেই, অবকাশই নেই। আরও শুনবো, একটা বিরতি নিয়ে আসতে চাই। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আমরা রমজানের শুরু থেকে আজ পর্যন্ত একেবারে বর্ণ পরিচয় থেকে নিয়ে শুরু করে আজকে নাজরা বা রিডিং পড়া পর্যন্ত এসেছি। আজকে আমরা সূরা আল বাকারাটা শুরু করছি। ইতিমধ্যে কয়েকটি আয়াত আমরা সাদের কণ্ঠে শুনেছি ইনশাআল্লাহ। তো দর্শক, কোরআন তো সারা জীবন পড়বই, কিন্তু কিছু হিদায়েতমূলক কথা যদি আমরা ঘরে না নিয়ে যাই তাহলে এই কোরআনের সঙ্গে আচরণটা হবে খুবই বাজে আচরণ। সেই আচরণটা কি? যে আচরণটা বাংলাদেশের মানুষরা করে থাকেন, বেশিরভাগ মানুষ। কি সেটি? কোরআন শরীফকে এত বেশি তাজিম করেন, এত বেশি সম্মান করেন যে এটা প্রথমে সুন্দর কাভার দিয়ে, তারপর এটা কাপড়ের কাভারের মধ্যে ঢুকিয়ে গিলাপটাকে সুন্দর করে বন্ধ করে টাইট করে এমন দূরে রেখে দেন যে বছরেও একবার এর সঙ্গে দেখা হয় না। কেউ মারা গেলে লাশের পাশে বসে কোরআন তিলাওয়াত করা হয়। কোরআন তো এজন্যে আসেনি, এটা খতম করার জন্য এটা পড়া হয় না বুঝে বুঝে। কোরআন তো এজন্যে আসেনি। কোরআন তো থাকবে আমার, যেখানে আমি আমার রিডিং রুম বা রিডিং টেবিল, সেখানে থাকবে। আমি যদি গল্পের বই ঘন ঘন পড়ি তাহলে গল্পের বই যতটা কাছে থাকে ততটা কাছেই কোরআনকে থাকতে হবে, কারণ কোরআন থেকে নির্দেশনা নিয়েই তো আমি আমার জীবনকে পরিচালনা করব। কিন্তু সেটা যদি শক্ত করে বেঁধে দূরে তাকিয়ার মধ্যে রেখে দেই যে খুব ভয় পাই, তো খুব সম্মানের কিতাব তো পড়ে যেন না যায়, এত দূরে রাখি, বছরেও একবার দেখা হয় না। এই আচরণ কোরআন করতে বলেননি। কোরআন এমন এক কিতাব, কোরআনটাকে বারবার পড়েছেন অনেক মনীষীরা। এমনই একজন মহামনীষী, ইন্ডিয়ার সাবেক এক প্রেসিডেন্ট, তার নাম পণ্ডিত শঙ্কর দয়াল শর্মা।
তিনি এই কোরআনটাকে বারবার পড়েছেন। অবশ্য তিনি বুঝে বুঝে পড়েছেন, আমাদের মতো না বুঝে নয়। তিনি কোরআন বারবার পড়বার পর তিনি কোরআন নিয়ে একটি চমৎকার কবিতা লিখেছেন, বেশ লম্বা, কয়েক লাইন আমি আপনাদের শোনাতে চাই। তিনি লিখেছেন, মুসলমানদেরকে উদ্দেশ্য করে কবিতাটা লিখে তিনি লিখেছেন যে সমঝনে কি কিতাব থি, বোঝার মতো একটা বই ছিল, পড়নে কি কিতাব বানা দিয়া। মুসলমানরা এটা না বুঝে পড়ে, বেকুব, না বুঝে পড়ে। এটার মধ্যে কি লিখেছে কিছুই জানে না, কিছুই বোঝে না বুঝে সওয়াবের আশায় পড়ে। তিনি লিখেছেন আমল কি কিতাব থি, করবার মতো, ঘটাবার মতো, উদ্যোগ নেবার মতো, বা কি বলবো যে ইতিহাস সৃষ্টি করবার মতো কিছু একটা ছিল। দোয়া কি কিতাব বানা দিয়া, জাস্ট দোয়া, ডান, মানুষ মারা গেলে ডান কাত বাম কাত, ঝাড় ফুক, এই সমস্ত কাজের কিতাব বানিয়ে দিয়েছে মুসলমানরা। তিনি লিখেছেন জিন্দাউ কা দস্তুর থা, জীবন্ত মানুষের জন্য সংবিধান ছিল, যা দিয়ে ফৌজদারি দণ্ডবিধি আইন, পার্লামেন্ট পরিচালনা, যা দিয়ে ব্যক্তিনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, শান্তিনীতি, চুক্তিনীতি, বন্দিনীতি, এমনকি রাজনীতি, সব নীতিমালা পরিচালনা করবার কথা ছিল। বলছে জীবন্ত মানুষের সংবিধান ছিল। মানুষের সংবিধান মানে সকল ক্ষেত্রেই সংবিধান। মুর্দউ কো মনসুর বানা দিয়া, বলছে মৃত মানুষের জন্য সংবিধান বানিয়েছে। চল্লিশা করো, কোরআনে কোথাও নেই, কিন্তু চল্লিশা করছে। 3 দিনে 1 দিন পালন করো, এগুলি কোরআনে নাই। মানুষ মারা গেলে তার পাশে গোল হয়ে কোরআন পড়ো, এগুলো নাই। অথচ এগুলি আমরা করে বেড়াচ্ছি। এগুলি হচ্ছে কোরআন এবং ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের সাংস্কৃতিক লালন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। তো এটা যেন আমরা না করি। তো না করি তাহলে করবোটা কি? করবোটা হচ্ছে কোরআনের 5টি হক আদায় করব, যেটি আমরা বারবার বলেছি, শুদ্ধ করে পড়বো, বুঝবো, আমল করব। এবং যা পড়বো আমল করবো আরেকজনকে আবার তা শোনাবো। শুধু তাই নয়, এই কোরআন আবার কায়েমের জন্য চেষ্টা চালাবো। করলাম তো হক আদায় হলো, না হলো তো আমরা হক আদায় হলো না। যারা এই কোরআনের সঙ্গে ভালো আচরণ করবে, কিয়ামতের দিন এই কোরআন তার জন্য সাক্ষী দিবে যে আল্লাহ, এ বান্দা আমাকে পড়েছে, বুঝেছে, আমল করেছে, আল্লাহ তুমি জাহান্নামে নিও না। কোরআন কি হবে? সাক্ষ্য দিবে এবং কোরআন সুপারিশ করবে বান্দার জন্য, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে কোরআন। সেদিন কোরআনের জবান খুলে যাবে, কোরআন সেদিন কথা বলবে কিয়ামতের দিন। কিন্তু এর সঙ্গে যদি আমরা না পড়ি, না বুঝি, এখানে যারাই আমাদের শুনছেন, বুঝছেন, এত কথা বারবার বলা হচ্ছে, কিন্তু বিশ্বাস হচ্ছে না, মানছেন না, পড়ছেন না, অথচ মুসলমান দাবি করেন। মুসলিম কথাটির অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। মুসলিম কথাটির অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। কিসের কাছে আত্মসমর্পণকারী? আল্লাহর কাছে এবং ইসলামের কাছে আত্মসমর্পণকারী। কিন্তু আমরা দুনিয়ার প্রেমে পড়ে সব করছি, শুধু আত্মসমর্পণ করছি না আল্লাহর কাছে। অথচ আত্মসমর্পণ তো একসময় করতেই হয়। যখন আপনি মারা যান, তখন আপনার লাশটা একেবারে সোজা, আপনার হাত কিন্তু এরকমও নেই, অন্য কোনোভাবে নেই, একেবারে সোজা, হাত বাঁধা, পা বাঁধা, মাথা বাঁধা, বুক বাঁধা, সাদা কাফনে পেঁচিয়ে কবরে যখন নামিয়ে দেওয়া হয়, দুনিয়ার বুকে যার স্লোগান, যার সমস্ত কথা ইসলামের বিপক্ষে, এই মানুষটাকে যখন কবরে নামিয়ে দেওয়া হয়, তখন একটা দোয়া পড়া হয়। কি জানেন? কি প্রহসন আল্লাহর সাথে। বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুলিল্লাহ। এই দোয়াটা পড়ে কবরে নামিয়ে দেওয়া হয়। এর অর্থ কি জানেন? এর অর্থটা হচ্ছে বিসমিল্লাহি, আল্লাহর নামে, ও আলা মিল্লাতি রসুলিল্লাহ, রসুলের সংগঠন। মিল্লাত মানে দল, মিল্লাত মানে সংগঠন, মিল্লাত মানে কি বলবো যে অ্যাসোসিয়েশন। তো আল্লাহর নামে রসুলের দলে উঠায় দিলাম। যে মানুষটা তার জীবদ্দশায় 70 বছর 80 বছর হায়াত পেয়েছিল, তার বক্তৃতা ইসলামের পক্ষে যায়নি, তার লেখালেখনি ইসলামের পক্ষে যায়নি, তার স্লোগান ইসলামের পক্ষে যায়নি, তার কোনো চিন্তা ভাবনা যায়নি, গিয়েছে কোন কিসের পক্ষে? গিয়েছে বিভিন্ন মতবাদের পক্ষে, আল্লাহর পক্ষে যায়নি। সেই মানুষটাকে এখন কি করা হচ্ছে? জানাজা পড়িয়ে পচা লাশ পৃথিবীতে রাখলে দুর্গন্ধ ছড়াবে, এই লাশকে কি করা হচ্ছে? আলা মিল্লাতি রসুলিল্লাহ, রসুলের নাম দলে উঠাই দিলাম। আতর গোলাপ, জীবনে আতর গোলাপ লাগায় নাই, তাকে আতর গোলাপ লাগায়
ইসলাম এরকম অনুষ্ঠান সর্বস্ব কোনো ধর্ম নয়। ইসলাম হচ্ছে একটি জীবন ব্যবস্থা। যার জীবন ব্যবস্থাতে কোরআন নাই, সুন্নাহ নাই, রাসূলের সুন্নাহ মানা নাই, সেই মানুষটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলে কেন নেবেন? পচালাস মোটেও না। যিনি তার জীবদ্দশায় কোরআন মেনেছেন, আমল করেছেন, রাসূলের সুন্নাহ অনুসরণ করেছেন, তাকেই তো আল্লাহ রাসূল নেবেন। প্রশ্ন হচ্ছে এই কথাগুলো বলে কী লাভ? বিশ্বাসই তো হয় না যে একদিন মরে যাব। চোখের সামনে প্রতিদিন বিভিন্ন বয়সের লোক মরছে, শুধু এটাই আমরা বিশ্বাস করে বসে আছি, আমি বুঝি মরবো না, আমার বয়স 100 হবেই হবে, এত তাড়াতাড়ি মরবো, আমি তো অনেক সুস্থ। এই যে দৃষ্টিভঙ্গিগুলো, এই দৃষ্টিভঙ্গিগুলোই কিন্তু শয়তানি দৃষ্টিভঙ্গি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন। সময় হয়েছে একটা বিরতি নেবার, ফিরছি খুব শীঘ্রই। স্বাগত আরও একবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই। তিলাওয়াত করছিলাম আমরা, তাজবিদ একটু আলোচনা করতে চাই। আলিফ লাম মিম যালিকাল, যা কেন টানবো? খাড়া জবর আছে এই জন্য তাই টানবো। লিকাল কিতা কেন টানবো? এখানেও খাড়া জবর। বেশ। লা কেন টানবো? লামের পরে আলিফ, লামের পরে লাম আলিফ। রয় কি করে পড়বো? রয় কোনো টান ছাড়া তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি পড়বো। রয় বা ফি কি করবো? এখানে 3 আলিফ টানতে হবে, টেনে পড়বো। আচ্ছা, হুদান লেখা আছে কিন্তু কি পড়বো? হুদাল পড়বো। জি। কেন পড়বো? কারণ তানবিনের বামে তাসদিদ আছে, তাসদিদ না, লাম এসছে। লাম। জি। লাম হরফটি হচ্ছে ইদগামে বেলাগুন্নার 2 হরফের 1 হরফ। জি। তাই হুদাল পড়বো, দান পড়বো না। জি। হুদাল লিল মুত্তাকিন, কিন্তু 3 আলিফ পড়বো। এই যে লাজিনা লেখা আছে কিন্তু কি পড়বো? আল্লাযিনা। এখানে কি করব? আলিফের কে ধরবো, একটা মনে মনে হরকত দিয়ে দিয়ে হামজা বানাবো। হামজা বানিয়ে পড়বো আল্লাযিনা ইউমিনুনা। আল্লাযী এক আলিফ টানবো, ইউ একটু ধাক্কা দিয়ে পড়বো, মিনু এক আলিফ টানবো, বিল গায়বি তাড়াতাড়ি পড়বো, ওয়ায়ুকি এক আলিফ টানবো, মু এক আলিফ টানবো, নাস মোটা করবো এবং বাতাস দিব, সদ মোটা করবো, শীষ দিব। সলাতা ওয়ামিম্মা কি গুন্না? ওয়াজিব গুন্না। হরকতের বাম পাশে মিম আর নুনে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়। মিম্মা এক আলিফ টানবো। রাযাক কি করে পড়লাম? কলকলা। কলকলার হরফ কয়টি? 5টি। বেশ, মাশাআল্লাহ। রাযাকনাহুম, ইউ গুন্না করব। কি গুন্না এটা? ইকফা গুন্না। ফিকুন 3 আলিফ টানবো। ওয়াল্লাযীনা ইউমিনুনা, ওয়াল্লাযী এক আলিফ টানবো, ইউমিনু কি করব? 1 আলিফ টানবো। বিমা কয় আলিফ টানবো? 3 আলিফ। কেন? কারণ মদের হরফের পরে আলিফ এসেছে, আলিফের উপরে হামজা এসেছে, তাই তো আমরা এখানে 3 আলিফ টানবো। উনজিলা, কি গুন্না? ইকফা গুন্না। জিলা ইলাইকা ওয়ামা কয় আলিফ টানবো? 3 আলিফ টানবো। উনজিলা মিয়া কি গুন্না? ইকফা গুন্না। কব কি করলাম? কলকলা। বেশ, লিখ। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়াবিল এক আলিফ টানবো, খিরাতি হুম ইউকিনুন। হুম এটা কি গুন্না হবে কি হবে না? হবে না, হবে না। হুম ইউকিনুন। কেমন? পরে যদি আমরা যাই উলাইকা থেকে পড়ো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন।
ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون বাস মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত। আমরা এখন একটু এখানে তাজবিদ আলোচনা করে নিই, কেমন? দর্শক, উ কোনো টান নেই। অনেকে মনে করেন যে এখানে তো পেশ, এবার এখানে ওয়া দেখা যাচ্ছে, কিন্তু এখানে তো জজম নাই। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও যদি হতো তাহলে আমরা এই উতে টানতে পারতাম। অনেকে কি করে উলা নো উলা চারালিপ টানলাম কেন? কারণ মদের হরফের পরে হামজা এসেছে, এটার মধ্যে মুত্তাসিল হয়েছে, তাই না? জি। ওকে, আর আপনাদের জন্য সহজ সহজে শিখিয়ে দিয়েছিলাম, মোটা চিহ্ন দেখবো তো চারালিপ টেনে পড়বো। আলা আলা, এখানে অতিরিক্ত একটা ইয়া আছে। অনেকে বলতে পারেন এটা দিলে ঝামেলা, এটা লেখার নিয়ম কিন্তু পড়ার নিয়ম না। এটাকে বলা হয় রুসমে খত, লেখায় আসে পড়ায় আসে না। হুদাম, এখানেও দালের পরে একটা অতিরিক্ত ইয়া আছে, ওটাও রুসমে খত, লেখার নিয়ম, লেখায় আসে পড়ায় আসে না। হুদাম মির রব্বিহিম, আচ্ছা মিন রব্বিহিম আছে, তো মির রব্বিহিম কেন পড়লাম? নুন সাকিনের পরে র এসেছে। র কিসের হরফ? ইদগামে বেলাগুন্নার হরফ। ইদগামে বেলাগুন্নার হরফ কয়টি? দুইটি, র লাম। র লাম ইদগামে বেলাগুন্নার হরফ, কেমন? তাহলে মির রব্বিহিম ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, ওয়াউলা চার লিপটান, হুমুল মুফলিহুন তিন লিপটান, ইন্না ওয়াজিব গুন্না, ইন্নাল্লাযীনা এক লিপটান, কাফারু এক লিপটান, সাওয়া চার লিপটান, উন ইজহার, আলাইহিম কোনো গুন্না নাই, আং ইকফা গুন্না, যাও মোটা করে পড়তে হবে, তাহুম মিম সাকিনের ইজহার, আম কোনো গুন্না হবে না, লাম কোনো গুন্না হবে না, তুং গুন্না হবে, জির পাতলা হবে, হুম গুন্না হবে না, লা এক লিপ টানতে হবে, ইউ মিনুন তিন লিপ টেনে ছেড়ে দিতে হবে। মাশাআল্লাহ, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তোমাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন টিভিকেও ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। মাশাআল্লাহ। দর্শক, সারাটি মাস জুড়ে যে প্রতিষ্ঠান দুটির অবদানের কারণে আপনাদেরকে আমরা কোরআন উপস্থাপন করতে পেরেছি, আমাদের টাইটেল স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক আর আমাদের সহপৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড, দুটি প্রতিষ্ঠানের মালিক পক্ষ যারা কোরআনের এই প্রকল্পে অর্থায়ন করবার কারণে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনাদের এই দান অনুদান অথবা স্পন্সরশিপকে আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। দোয়া থাকলো দর্শক আপনাদের জন্যও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।